আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী বলেছেন ভারত ও উজবেকিস্তান সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে সমান মনোভাব নিয়ে একযোগে লড়াই করবে। তিনি আজ উজবেক রাষ্ট্রপতির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন। কৃষকদের স্বার্থের দিকে তাকিয়ে সরকার কৃষি ক্ষেত্রে সংস্কার করেছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন। এদিকে চলতি খরিফ মরশুমে দেশে এ পর্যন্ত গত বছরের তুলনায় ২১% বেশি ধান সংগৃহীত হয়েছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার ৯৪.৮৪% পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যথাযথ ব্যবস্থার ফলেই বিশ্বের তুলনায় এখানে সংক্রমিতের সংখ্যা অনেক কম। ফাইজারের কোভিড-19 ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন করেছে। বিজেপি সভাপতির কনভয়ের ওপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেন্দ্রকে রিপোর্ট জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গে আরও এক জামাত জঙ্গি গ্রেপ্তার। বিরাট কোহলি আইসিসির একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও উজবেকিস্তান একযোগে লড়াই করবে। তিনি আজ উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিয়োয়েভের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। মধ্য এশিয়ার কোন দেশের সঙ্গে এই প্রথম ভারতের দ্বিপাক্ষিক ভার্চুয়াল সম্মেলন হচ্ছে। उग्रवाद, कट्टरवाद तथा अलगाववाद के बारे में हमारी एक जैसी चिंताएं हैं। हम दोनों ही आतंकवाद के खिलाफ दृढ़ता से एक साथ खड़े हैं। क्षेत्रीय सुरक्षा के मुद्दों पर भी हमारा एक जैसा नजरिया है। हम सहमत हैं कि अफगानिस्तान में शांति की बहाली के लिए एक ऐसी प्रक्रिया आवश्यक है जो स्वयं अफगानिस्तान की अगुवाई, स्वामित्व और नियंत्रण में हो। আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রেও উভয় দেশ সম মনোভাবাপন্ন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সমৃদ্ধ সভ্যতার অধিকারী। তিনি আরও বলেন, প্রাচীনকাল থেকেই দুটি দেশের মধ্যে যোগাযোগ রয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে দুদেশের দৃষ্টিভঙ্গির সাদৃশ্যের কথাও তিনি তুলে ধরেন। কোভিড পরবর্তী বিশ্বে পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে উভয় নেতার মধ্যে মতবিনিময় হয়েছে। ভারত ও উজবেকিস্তান একযোগে ভারত ও মধ্য এশিয়ার মধ্যে আলোচনা শুরুর ব্যাপারে উদ্যোগী হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি একমাত্র সেই দেশই নিয়ন্ত্রণ করতে পারে বলেও উভয় দেশ মনে করে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেন্নাইয়ের বানবিল সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক ভারতী উৎসবে বক্তব্য রাখবেন। মহাকবি সুব্রমণিয়াম ভারতীর ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা আবহে এবার ভার্চুয়ালি এই অনুষ্ঠান হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, নতুন সংসদ ভবন একবিংশ শতাব্দীতে ভারতের আশা আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রস্থল হয়ে উঠবে। নতুন সংসদ ভবনের শিলান্যাস করে তিনি বলেন, নতুন দিল্লির সংসদ মার্গে গতকাল নতুন সংসদ ভবনের শিলান্যাস করে তিনি বলেন, এই ভবন হবে আত্মনির্ভর ভারত গঠনের সাক্ষী। দেশের গণতান্ত্রিক ইতিহাসে এই শিলান্যাস অনুষ্ঠানকে এক মাইল ফলক আখ্যা দিয়ে নরেন্দ্র মোদী বলেন, নতুন সংসদ ভবন তৈরি করবেন ভারতীয়রা, যার মধ্যে প্রতিফলিত হবে উদ্দীপিত ভারতীয়ের ভাবনা। তিনি বলেন, নতুন ভবনে আধুনিক অনেক সুযোগ সুবিধে থাকবে, ফলে বৃদ্ধি পাবে সাংসদদের দক্ষতা। কৃষকদের সবচেয়ে ভালো কিসে হয় সে বিষয়টি মাথায় রেখেই সরকার কৃষিক্ষেত্রে সংস্কার করছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে ২ সপ্তাহেরও বেশি চলা কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, সরকার কৃষকদের মান্ডির শৃঙ্খল থেকে মুক্ত করতে চায়, যাতে তারা মান্ডির বাইরে নিজেদের পছন্দের দামে যেকোনো জায়গায় যাকে খুশি ফসল বিক্রি করতে পারেন। এদিকে কেন্দ্র ও কৃষক সংগঠনগুলির মধ্যে আলোচনায় অচলাবস্থা অব্যাহত। শ্রী তোমর বলেছেন, সরকার কৃষকদের আপত্তির বিষয়গুলি নিয়ে খোলা মনে আলোচনা করতে প্রস্তুত। চলতি খরিফ মরশুমে এ মাসের ৯ তারিখ পর্যন্ত ৩৬২ কোটি ৩১ লক্ষ মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে, যা গত বছরের তুলনায় ২১.২৫% বেশি। গত বছর এই পরিমাণ ছিল ২৯৮ কোটি ৭৯ লক্ষ মেট্রিক টন। মোট সংগৃহীত ধানের মধ্যে ২০২ কোটি ৭৭ লক্ষ মেট্রিক টন ধান পাওয়া গেছে পাঞ্জাব থেকে। প্রায় ৩৮ কোটি ৬২ লক্ষ কৃষক এতে উপকৃত হয়েছেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার ৯৪.৮৪% পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানা গেছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯,৩৯৮ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন আরও ৩৭,৫২৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৭,৯৬,৭৬৯। এর মধ্যে অবশ্য ৯২,৯০,৮৩৪ জন রোগমুক্ত হয়েছেন। বর্তমানে ৩,৬৩,৭৪৮ জন চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের ৩.৭১%।
এই সময় আরো 414 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,42,186। মৃত্যু হার অবশ্য 1.45% রয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 8,72,497টি। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 7,73,00,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত 4,92,00,000 মানুষ সংক্রমণ মুক্ত হয়েছেন। মারা গেছেন 15,88,000-এরও বেশি। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 93.70% পৌঁছেছে। বর্তমানে 23,451 জন চিকিৎসাধীন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন, উপযুক্ত পরিকল্পনা ও যথাযথ ব্যবস্থাপনার ফলেই দেশে সংক্রমিতের সংখ্যা বিশ্বের তুলনায় অনেক কম। মৃত্যু হারও বিশ্বের নিরিখে অনেকটা কম রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক আয়োজিত দক্ষিণ এশিয়ায় কোভিড টিকাকরণ সম্পর্কিত মন্ত্রী পর্যায়ের এক আলোচনা সভায় অংশ নেন। এদিকে ফাইজারের কোভিড-19 ভ্যাকসিন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের একটি প্যানেল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ভ্যাকসিনটি অনুমোদন করবে। আগামী সপ্তাহে প্রথম পর্যায়ের টিকাকরণের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্যকর্মী ও যারা নার্সিংহোমে রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। উত্তরপ্রদেশে বারাণসীর গঙ্গা তীরবর্তী বিভিন্ন ঘাটে 144 ধারা জারি করা হয়েছে। নৌকো চলার সময় দাঁড়িয়ে সেলফি তোলা বা নৌকোয় অতিরিক্ত যাত্রী তোলার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। লাইফ জ্যাকেট ছাড়া যাত্রীরা নৌকোয় যাতায়াত করতে পারবেন না। আদেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কেন্দ্রকে রিপোর্ট জমা দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ওই রিপোর্ট তলব করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের কাছেও রিপোর্ট চেয়ে পাঠান। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যসচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশককে সোমবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এই আক্রমণের ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে রিপোর্ট পেশের পর এক সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল গতকালের ঘটনায় রাজ্য সরকারের তীব্র নিন্দা করেন। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও মুখ্যমন্ত্রীরও এ ব্যাপারে দায়িত্ব কিছু কম নয় বলে শ্রী ধনখড় উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় নাসির আলী মণ্ডল নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে গতকাল কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে তাকে ধরা হয়। এই নিয়ে খুনের ঘটনায় মোট 10 জন গ্রেপ্তার হল। এদিকে পশ্চিমবঙ্গে এক জামাত জঙ্গি ধরা পড়েছে। নাজিবুল্লাহ নামে ওই জেএমবি জঙ্গিকে কলকাতা পুলিশের এসটিএফ গতরাতে বীরভূমের পাইকার থানা এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাকে আজ ব্যাংশাল আদালতে তোলা হবে। টাকা ট্রান্সফারের জন্য আরটিজিএস বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট ব্যবস্থা আগামী সোমবার 14 ডিসেম্বর থেকে প্রতিদিন 24 ঘন্টার জন্যই পাওয়া যাবে। রিজার্ভ ব্যাংকের এক বিবৃতিতে গতকাল একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী মুক্তার আব্বাস নকভি আগামী বছরের হজ যাত্রার জন্য আবেদনপত্র জমা করার সময়সীমা 10ই জানুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছেন। মুম্বাইতে গতকাল সাংবাদিকদের তিনি একথা জানান। করোনা আবহের জেরে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত। মার্কিনী সহায়তায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়ে আরব দেশগুলির মধ্যে এ ব্যাপারে মরক্কো সহমত হয়েছে। হোয়াইট হাউস সূত্রে খবর, মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে ফোনে কথা বলার পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল মরক্কো চুক্তিতে সম্মতি দিয়েছেন। এই চুক্তির অংশ হিসেবে সমগ্র পশ্চিম সাহারা অঞ্চলে মরক্কোবাসীর সার্বভৌমত্বের স্বীকৃতির কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক বলেছেন, ভারত বিরোধী শক্তি মোকাবিলায় সংবাদ মাধ্যমগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষজন সহ সকলেরই লক্ষ্য রাখা উচিত যাতে এই মাধ্যমকে ভারত বিরোধী শক্তিগুলির অপব্যবহার না করতে পারে। 1979 থেকে 85 সালে রাজ্যে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও নির্বাসনের দাবিতে আসাম আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল শ্রদ্ধা নিবেদন করেন। ওই আন্দোলনে 855 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ভারতের অধিনায়ক বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির একদিনের ক্রিকেট ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান বজায় রেখেছেন। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ না খেললেও রোহিত শর্মা দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। প্রথম 10-এ আর কোনো ভারতীয় নেই। ইংল্যান্ড আগামী বছর ভারতের মাটিতে 4টি টেস্ট, 5টি টি-20 ও 3টি একদিনের ম্যাচের সিরিজ খেলবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, 5 ও 13 ফেব্রুয়ারি চেন্নাইয়ে প্রথম দুটি টেস্টের পর আহমেদাবাদের মোতেরায় গোলাপি বলে দিনরাতের টেস্টটি 24 ফেব্রুয়ারি শুরু হবে। গোয়ার ফতোদ্রা স্টেডিয়ামে আজ ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে এটিকে মোহনবাগান হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও উজবেকিস্তান সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে সমান মনোভাব নিয়ে একযোগে লড়াই করবে। তিনি আজ উজবেক রাষ্ট্রপতির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন।
বিরাট কোহলি আইসিসির একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।